হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আমার দৈনন্দিন জীবনের একটা প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি এখন ঘাস কাটতে যাচ্ছি। আমাদের এখানে কালকে রাতে অনেক মেঘ হয়েছে, তো সেই জন্য বাড়ির পাশের বাগানটা পানিতে ভরে গেছে। তো আমি এই বাগানটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। তো আজকে আমার ঘাস কাটা লাগবে, ঘাস কেটে সারও প্রয়োগ করা লাগবে। তো এই দেখুন, ওই বাড়িটার সামনেই আমাদের ঘাস ক্ষেত। তো আমরা এখন ঘাস খেতে যাব, আপনারা সাথে থাকুন এবং আপনারা সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমাদেরও একটা ঘাস ক্ষেত। তো এই ঘাস ক্ষেতের ঘাস আমরা এক পত্তন কেটে ফেলেছি, সেই জন্য এই ঘাস ক্ষেতের থেকে এখন আর ঘাস কাটি না। তো আমাদের এখন আর একটি ঘাস ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত ছিল, তো সেটা এখন ঘাস ক্ষেত হয়েছে। তো আমরা এই ভুট্টা খেতে যাচ্ছি বা ঘাস খাতে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি আমাদের বারোহাতিয়া গ্রামের একটি চকে। তো এখানে আমরা বিকালে সবাই একসাথে ফুটবল খেলি। তো এই ফুটবল খেলার মাঠে এলাকার কিছু ছোটো ভাইয়েরা খেলতেছে। তো আমি দেখে আবার মনটা মানতাছে না, আমি নেমে যেতে চেষ্টা করতেছি, কিন্তু আমার তো কাজ আছে, সেই জন্য আর এখন আমি নামছি না। তো দেখুন, তারা খুব সুন্দর ফুটবল খেলতেছে, আমার চেয়ে খুব ভালো লাগতেছে। এলাকার ছোটো ভাইয়েরা মাদকে দৌড়িত না হয়ে ফুটবলের দিকে দৌড়িত হচ্ছে, এটা আমাদের আনন্দের বিষয়। তো আমি দেখতে দেখতে বলতেছি, তোমরা খেলো, আমি তো এখন খেলার সময় নাই, আমি এখন কাজ করতে যাইতাছি, তোমরা খেলো সবাই। তো এইসব কথা বইলা তাদের সাথে একটু সময় কাটাইয়া আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। তো আমি দেখতে দেখতে ভুট্টা খেতে কাছে চলে এসেছি, ঘাস ক্ষেতের কাছেই। তো এটাই হচ্ছে আমাদের ঘাস ক্ষেত। তো আমি এখানে ঘাস কাটবো। তো এখানে ভুট্টা গাছ সহ আছে, সেই ভুট্টা গাছগুলোকে সরিয়ে আবার ঘাস কাটতে হবে। তো এখন আমি ভুট্টা গাছগুলো কাটতেছি। ভুট্টা গাছগুলো অনেক তেরা বেড়া হয়ে পড়ে গেছে, সেই ভুট্টা গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে আমার ঘাস কাটা লাগবে। তো আমার ভুট্টা গাছগুলো কাটা প্রায় শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভুট্টা গাছগুলো কেটে আমার ঘাস কাটা লাগে। তো আমি এখন ঘাস কাটতে বসছি, তো আপনারা দেখতে থাকুন। আর এই ভুট্টা গাছের গাছগুলো কিন্তু অনেক ক্ষতিকর বা পেঁচিয়ে গুছিয়ে থাকে, সেগুলোকে সাবধানে কাটতে হয়। এবং ভুট্টা গাছের গোড়াও আমাদের বেশ অসুবিধার শিকার হতে হয়। মাঝে মাঝে ভুট্টা গাছের গোড়ায় লাগে, হালকা জোরে পুষ দিলেই ভুট্টা গাছ থেকে উঠে এসে হাতে পোস্টটা লেগে যায়। তো এই জন্য আপনারা যারা কাজ করবেন তারা সাবধানে কাজ করবেন, পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমই আপনাদের সফলতার চাবিকাঠি। তো সেই জন্য পরিশ্রম করবেন, এক সময় না এক সময় আপনি সফলতা পাবেন। তো এই জন্য আমি একটু পরিশ্রম করার চেষ্টা করি, সব সময় কাজ করার চেষ্টা করি, নিজের শরীর ও মনটাকে দৃঢ় করে রাখার চেষ্টা করি।